নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা পুজো পার্বণের দিনে বা যে কোনো নিরামিষ দিনে দুপুরবেলা ভাত পাতে বা সকালবেলা জল খাবারে এটা অনায়াসে বানিয়ে নিতে পারবেন। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এটা খেতে ভালো লাগে। ভাতের সাথেও আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ উপায় আর চটজলদি ঘরে থাকা উপকরণ দিয়েই এটা আমরা বানিয়ে নিতে পারবো। আপনারা এইভাবে যদি তৈরি করে নেন তাহলে আপনাদেরও খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। তো চলুন আজকে আর সময় নষ্ট না করে তৈরি করে নিই আমরা এই নিরামিষভাবে আলুর দমটা। নিরামিষ আলুর দম রান্না করার জন্য আমি এখানে একদম নতুন আলু নিয়ে নিয়েছি। আমি এখানে অনেকগুলোই নতুন আলু নিয়ে নিয়েছি আর সবই ছোট ছোট সাইজের ছিল, তাই জাস্ট মাঝখান থেকে আধখানা করে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি জলে সিদ্ধ করে নিচ্ছি। কড়াইতে আমি এটাকে সিদ্ধ করে নিলাম। আপনারা চাইলে আলুগুলোকে চোখলা শুদ্ধ সেদ্ধ করে নিতে পারেন। আলু সেদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতো রিফাইন তেল। চাইলে আপনারা কিন্তু রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। এবার সেদ্ধ করে নেওয়া আলুটাকে আমি দিয়ে দিলাম। একদম লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে এইভাবে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় অল্প দিয়ে দিলাম নুন। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে এরকম একটা পাত্রে তুলে নিচ্ছি আর সবগুলো আলুই আমি একসাথে ভেজে নিলাম। আলু ভাজা কমপ্লিট। এবার এদিকে একটা পেস্ট তৈরি করে নিই চলুন। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 চামচ মতো দই। দইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলাগুলো। 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প করে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরে গুঁড়োটাও 1/2 চামচ দিয়ে ভালো করে এইভাবে দইটাকে মিক্স করে নিচ্ছি। এই মিক্সচারটায় যতটা পরিমাণে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সেটা কিন্তু মোটামুটি ঝালের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা চাইলে আরেকটু যদি বেশি ঝাল চান তাহলে বেশি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। আমি এই মিক্সচারটায় কিন্তু একদম বেসিক সমস্ত মশলা ইউজ করেছি, এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। মিক্সচার তৈরি হয়ে গেছে আর কড়াইতে সেম তেলেই আমি কিন্তু দইয়ের মিক্সচারটা ঢেলে দিলাম। মিক্সচারটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিয়েছি এর মধ্যে মটরশুঁটি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভালো করে এইটাকে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ওদিকে ওটা রান্না হচ্ছে আর এদিকে আমি আরেকটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ভিজিয়ে রেখেছিলাম কিছু চিনেবাদাম। ভেজানো চিনেবাদামটা আমি ব্লেন্ডিং জারে দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি আদা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর অ্যাড করলাম অল্প জল দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এদিকে গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে আর দেখুন ওপরে কিন্তু তেলটা ভাসছে। আমি 5 থেকে 7 মিনিট কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার অ্যাড করে দিলাম চিনেবাদাম আর লঙ্কা আদার পেস্টটা। এবার খুব ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু বাদামের পেস্ট তাই আমাদের কিন্তু ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে, নাহলেই কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। এই রান্নাটা কিন্তু একটুখানি ইউনিক স্টাইলে আমি এটাকে করছি। আপনারাও এটাকে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। রেগুলার যেভাবে আলুর দম তৈরি করা হয় ঠিক সেইভাবেই কিন্তু আমরা আলুর দমটা করছি না, একটু অন্যরকম অন্য পদ্ধতিতে এটাই তৈরি করছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প মিক্সি ধোয়া জল অ্যাড করলাম, কারণ মশলাটা মিক্সিতে লেগেছিল। অল্প জল অ্যাড করে দিলাম আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্তটা মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু ভীষণই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর খেতে জাস্ট হয় ফাটাফাটি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে অ্যাড করে দিলাম কিছু ক্যাপসিকাম। পুরো ক্যাপসিকামটা আমি আগে দিয়ে দিইনি, অল্প ক্যাপসিকাম রেখে দিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রান্না করলাম। এই রান্নাটায় কিন্তু ক্যাপসিকামের গন্ধটা খুব ভালো লাগে, আলাদাই একটা ফ্লেভার তৈরি করে। ঢাকা দিয়ে রান্না করে নিলাম 5 থেকে 7 মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে। আলু মোটামুটি কিন্তু একদমই 80 থেকে 90% মতো সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা তুলে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম এর মধ্যে নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে রান্নাটায় আলাদাই একটা মাত্রা পায়। আর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো চিনি।
1 চামচ মতো চিনি অ্যাড করলাম। দিয়ে সমস্তটা ভালো করে এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর মশলা কষানোটা আগেই খুব ভালো হয়েছিল। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। আর সাইড দিয়ে কিন্তু অনেকটাই তেল রিলিজ করে গেছে। এবার আরেকটু কিন্তু হাই ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব। এর মধ্যে কিন্তু আমি আর ধনেপাতা ব্যবহার করলাম না। রান্নাটাতে আগে কিন্তু ক্যাপসিকাম ব্যবহার করেছি। খুবই ভালো লাগে ক্যাপসিকামের গন্ধটা। ধনেপাতা দিলে ক্যাপসিকামের গন্ধটা আবার নষ্ট হয়ে যেতে পারে, তাই আর দিলাম না। ক্যাপসিকামের গন্ধটাই খুব ভালো লাগে। আলুটা দেখুন একদম নরম হয়ে গেছে। আর কিন্তু আমি এই রান্নায় কিচ্ছু ব্যবহার করছি না। নামানোর আগে অবশ্যই নুন, ঝাল, মিষ্টিটা চেক করে নেবেন। তো এই হয়ে গেল আমাদের স্বাদের আলুর দম। এটা আপনারা রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই ট্রাই করতে পারেন। বাড়িতে ট্রাই করেই দেখলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।